প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতির উপর আজকের ক্লাসটা পরিচালনা করব। তোমরা দেখো বোর্ডে একটা জ্যামিতি লেখা আছে। জ্যামিতিটা হলো এই স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এখন এই জ্যামিতিটা প্রমাণ করার আগে এই জ্যামিতিতে কি কি লাগতে পারে, অর্থাৎ এই জ্যামিতিটা প্রমাণ করতে আমাদের কি কি জানতে হবে সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। প্রথমে আছে পিথাগোরাসের উপপাদ্য। আমাদের সবার জানা আছে পিথাগোরাসের উপপাদ্যটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা হলো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এটা আমাদের সবার জানা আছে। এরপরে যেটা লাগবে সেটা হলো লম্ব বিক্ষেপ। এই লম্ব বিক্ষেপ অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। আমি তোমাদের প্রথমেই লম্ব বিক্ষেপটা বোঝাবো। খেয়াল করো যে লম্ব বিক্ষেপটা জিনিসটা কি, যে কোনো রেখার উপর কোনো বিন্দু থেকে, ধরো এ বি একটা রেখা বা এক্স ওয়াই একটা রেখা আর পি একটা বিন্দু, পি বিন্দু থেকে এই রেখার উপরে একটা লম্ব আঁকবো। এই লম্বটা এক্স ওয়াই কে ধরো কিউ বিন্দুতে সেট করেছে, তাহলে এই কিউ বিন্দুটাই হবে পি বিন্দুর লম্ব বিক্ষেপ বিন্দু। অর্থাৎ এই যে পি থেকে যে লম্বটা আমি এঁকেছি এই লম্বটার পাদবিন্দুটাই হবে পি বিন্দুর লম্ব বিক্ষেপ। সহজ ভাষা, যে কোনো বিন্দু থেকে একটা লম্ব আঁকলে এই লম্বের পাদবিন্দুটাই হবে ওই বিন্দুর লম্ব বিক্ষেপ। এখন এটা হলো বিন্দুর লম্ব বিক্ষেপ। এখন আমরা কোনো রেখাংশের লম্ব বিক্ষেপ কিভাবে নির্ণয় করতে পারবো? খেয়াল করে দেখো, এখানে একটা বিন্দু আছে এ আর এখানে একটা বিন্দু আছে বি। এ থেকে একটা লম্ব আঁকবো, ধরো এটা এম বিন্দুতে ছেদ করেছে, আর বি থেকে আর একটা আঁকবো, এটা এন বিন্দুতে ছেদ করেছে। এখন এ আর বি যদি একটা রেখাংশ হয়, এ বি একটা রেখাংশ, তাহলে এ বিন্দুর লম্ব বিক্ষেপ এম আর বি বিন্দুর লম্ব বিক্ষেপ এন, তাহলে এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ হবে এম এন। সহজ যুক্তি। এখন যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিবেচনা করি, ধরো এখানে এ বি সি একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের এইটা মনে করো মধ্যমা, এটা হলো ডি। এখন এখানে এই এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব। এই লম্বটা হলো এপি। এখন যদি তোমাকে বলা হয় যে এ বি রেখা, এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ কোনটা হবে, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো যে এই রেখার উপরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা নিজেই হবে তার লম্ব বিক্ষেপ। তাহলে বি বিন্দুর লম্ব বিক্ষেপ বি বিন্দু, আর এ বিন্দুর লম্ব বিক্ষেপ এ থেকে যে লম্ব টানা হয়েছে সেটা পি বিন্দু ছেদ করেছে পি, যেহেতু লম্বের পাদবিন্দু পি, তাহলে এ বি এর লম্ব বিক্ষেপ হবে বি পি। একইভাবে যদি এ ডি এর বলা হয় তাহলে ডি আর পি, তাহলে ডিপি বা পিডি হবে এই এ ডি রেখাংশের লম্ব অভিক্ষেপ রেখা অংশ। তাহলে আমার মনে হয় যে লম্ব অভিক্ষেপ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকলো না। এখন আমরা আমাদের সমস্যাটা কিভাবে প্রমাণ করব সেটা দেখো। সমস্যাটা প্রমাণ করার আগে যে সাধারণ নির্বাচন আমাদের দেওয়া আছে, এই সাধারণ নির্বাচনটা আমাদের আগে বুঝতে হবে। এই সাধারণ নির্বাচনটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রমাণটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। খেয়াল করো, বলা হয়েছে যে স্থূলকোণী ত্রিভুজের, এখানে স্থূলকোণ কথাটা আছে। স্থূলকোণ কাকে বলে এটা আমি ম্যাথ ক্লাসের জ্যামিতির আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমি বলেছিলাম। তারপরে এখন আমি আবার বলছি যে স্থূলকোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট কোণটাকে বলা হবে স্থূলকোণ। এখন এখানে খেয়াল করে দেখো, যে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, এ বি সি একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণটা হচ্ছে সি কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। এই
স্থূলকোণী ত্রিভুজ। শুরুতে বলা হয়েছে স্থূলকোণী ত্রিভুজের, আমি স্থূলকোণী ত্রিভুজ এঁকেছি ত্রিকোণ স্থূলকোণ। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এই স্থূলকোণের বিপরীত বাহু এবি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে এবি স্কয়ার। এইটা কার সমান হবে বলছে, বর্গক্ষেত্র হবে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু। তাহলে এই কোণ সংলগ্ন যে সন্নিহিত দুটো বাহু আছে, একটা এসি আর একটা বিসি, এদের বর্গক্ষেত্রের সমষ্টি। তাহলে একটা হবে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তারপরে আবার কি বলছে, অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি, অর্থাৎ এসি এবং বিসি এই দুই বাহুর যে কোনো একটি। সবসময় মাথায় রাখবা যেটা আমাদের ভূমির সমান্তরালে যে বাহুটা থাকবে সেটাকে আমরা নিব। আর এখানে বলেছে না যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ, তার মানে যেটা ভূমির সমান্তরালে থাকবে সেই বাহুটা নিব এবং অপর বাহুর লম্ব বিক্ষেপটা আমরা নিব। তাহলে সেই বাহু মানে বিসি বাহু, মানে যে কোনো একটি বাহু অর্থাৎ বিসি বাহু এবং ওই বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে বিসি একটা পেয়েছি, আর এসি এর লম্ব বিক্ষেপ পেতে গেলে আমাদের অবশ্যই লম্ব আঁকতে হবে। তো লম্ব আঁকতে গেলে কি করতে হবে, এ বিন্দু থেকে একটা লম্ব আঁকবো এবং এটা বিসি এর বর্ধিতাংশকে ধরো ডি বিন্দুতে সেট করলো। তাহলে এই এডি আর সি আর এডি আর বি দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটি কিন্তু তখন সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এটা আমি লম্ব এঁকেছি, তাহলে এটা সমকোণ। তাহলে এই এসি এর লম্ব বিক্ষেপ কোনটা হবে, এ বিন্দুর লম্ব বিক্ষেপ ডি বিন্দু, আর সি বিন্দু সি নিজেই, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি। আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি সিডি। তাহলে বিসি আর সিডি এর দ্বারা গঠিত আয়তক্ষেত্র কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্র যেহেতু দুটো আমার এখানে বাহু আছে, অবশ্যই একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে বিসি ইনটু সিডি। তারপরে বলেছে কি ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান, তাহলে 2 ইনটু বিসি প্লাস সিডি, 2 প্লাস এখানে লিখি প্লাস 2 ইনটু বিসি ইনটু সিডি। এই প্রমাণটা আমাদের করতে হবে। সাধারণ নির্বাচনটা যদি আমরা বুঝি তাহলে আমাদের এই প্রমাণটা অতি সহজ হয়ে যাবে। সাধারণ নির্বাচনটা আমার মনে হয় সাধারণ নির্বাচনের আলোকে চিত্রটা আমরা স্পষ্ট করতে পেরেছি। এখন আমরা প্রমাণের দিকে যাব। যেহেতু এ সি এর, খেয়াল করে দেখো, এ সি এর লম্ব বিক্ষেপ সিডি, তাহলে এখানে এ সি ডি ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা ফলো করতে হবে। তাহলে ডি কোণটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি। তাহলে লিখতে পারবো এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ এসিডি এ, সমকোণী কথাটা আমি লিখছি না, এ সি ডি এ অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এরপরে দেখো আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটা হলো এ বি ডি, এটাও সমকোণী ত্রিভুজ। এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণের বিপরীত বাহু এ বি। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, এ বি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এ ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। খেয়াল করো এই বিডি কে যদি আমরা ভাঙিয়ে লিখি বা ভেঙে লিখি তাহলে কি হবে, বিসি প্লাস সিডি, বিডি সমান বিসি প্লাস সিডি। এখানে লিখব এ ডি স্কয়ার প্লাস বিডি মানে লিখছি বিসি প্লাস সিডি হোল স্কয়ার। এখানে খেয়াল করো এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এসেছে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমাদের জানা আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখন সেটা লিখব যে ইকুয়ালস টু ad স্কয়ার প্লাস a স্কয়ার মানে bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd প্লাস cd স্কয়ার। এখন আমাদের প্রমাণে দেখো ad বা cd নাই, প্রমাণে ad বা cd স্কয়ার নাই, তাহলে ওই দুটো আমরা এখন পাশাপাশি লিখব। তাহলে লিখলে কি হবে, ad স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd। খেয়াল করো যে ad স্কয়ার প্লাস cd স্কয়ারের মান 1 নম্বর সমীকরণে আছে। এখন আমরা ওই মানটা বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা কি পাবো, যে ad স্কয়ার প্লাস cd স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার।
AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD 2BC ইনটু CD। একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্রমাণ করতে হবে AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD। আমাদের প্রমাণ হয়েছে AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD। আমরা প্রমাণটা করতে সক্ষম হয়েছি এবং অতি সহজে করেছি। তাহলে আমার মনে হয় এই জ্যামিতির প্রমাণটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে গিয়েছে। তবে তোমাদের এই সাধারণ নির্বাচনটা অত্যন্ত সুন্দরভাবে বুঝে চিত্র এঁকে তারপরে প্রমাণে যেতে হবে। প্রমাণটা খুবই সহজ এবং লম্ব বিক্ষেপটা তোমাদের জানতে হবে আর পিথাগোরাসের উপপাদ্যটাও তোমাদের জানতে হবে। দ্বিতীয় সমস্যাটি হলো, দেখো যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের, আমি আগেটা করেছিলাম স্থূলকোণের আর এখন করব সূক্ষ্মকোণের। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। আগেরটাই ছিল বেশি, এটাই কম। বেশি মানে আগেরটাই ছিল প্লাস, মনে রাখবে স্থূলকোণের ক্ষেত্রে হবে প্লাস আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে হবে মাইনাস। এখন আমরা এই সাধারণ নির্বাচনের আলোকে চিত্রটা আঁকবো। তাহলে সাধারণ নির্বাচনটা আমাদের কিন্তু সুন্দরভাবে বুঝতে হবে। আগে সূক্ষ্মকোণী ত্রিভুজ আমি এঁকে নেই। ধরো এ বি বা এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সি কোণ সূক্ষ্মকোণ। আর এই এ বিন্দু থেকে বিসি এর উপরে আমার একটা লম্ব আঁকতে হবে। যেহেতু এখানে লম্ব অভিক্ষেপের কথা বলা হয়েছে, লম্ব অভিক্ষেপের কথা অর্থাৎ লম্ব অভিক্ষেপ আসলেই লম্ব আঁকতেই হবে। তার আগে আমরা সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা বেছে নেই। এ সি বি সূক্ষ্মকোণ, সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ বি। তাহলে প্রমাণ করতে হবে কি আমাদের, এ বি স্কয়ার সমান কি বলেছে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এ পর্যন্ত আমার হয়েছে। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি। তাহলে অপর দুই বাহু, একটা এসি আর একটা বিসি, তার বর্গক্ষেত্র হচ্ছে এসি স্কয়ার আর বিসি স্কয়ার, সমষ্টি হচ্ছে প্লাস। তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা এখন কোন পর্যন্ত গেলাম, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি, এই পর্যন্ত গেছি। এরপরে হচ্ছে অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি। তাহলে কোনটা নিব, আমরা বলেছিলাম যে যেটা ভূমি সমান্তরাল আছে ওইটা নিব। তাহলে বিসি নিব। তাহলে অপর বাহু কোনটা থাকে, এসি। এসি এর লম্ব অভিক্ষেপ নিতে হবে। তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ নিতে গেলে এই বিন্দু থেকে আমরা বিসি এর উপরে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন না করলে তো আমরা লম্ব অভিক্ষেপ পাবো না। তাহলে একটা লম্ব আঁকবো। ধরো এইটা আঁকলাম এডি, যে বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এই যে এডি লম্ব আমি এঁকেছি, এটা একটু গাঢ় করি, এইটা খেয়াল করো। তাহলে আমরা এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা পাবো, এ বিন্দুর লম্ব অভিক্ষেপ বিন্দু ডি আর সি এর বিন্দু সি নিজেই। তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি। তাহলে আমরা লিখতে পারবো যে অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। তাহলে মাইনাস দ্বিগুণ মানে 2 ইনটু একটা হচ্ছে বিসি ইনটু আর একটা এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। এই প্রমাণটা আমাদের করতে হবে। তোমরা এখন দেখো চিত্রের দিকে খেয়াল করে, যেহেতু এটা লম্ব অভিক্ষেপ হলো এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, তাহলে আমার এডি লম্ব। তাহলে এডি যদি লম্ব হয় তাহলে এবিডি আর এসিডি দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাই শুরুতেই আমি এসিডি সমকোণী ত্রিভুজটা বিবেচনায় আনবো। তাহলে এসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করতে হবে। সমকোণী ত্রিভুজ এ সি ডি এ, এখন সমকোণ যদি এটা হয় অতিভুজ হবে এসি, এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ইকুয়েশন নাম্বার 1। আবার একটা সমকোণী ত্রিভুজ আছে এবিডি, খেয়াল করে দেখো এবিডি সমকোণী ত্রিভুজ এবিডি এ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন এই বিডি কে আমরা কিভাবে ভাগ করতে পারি, বিডি সমান লিখতে পারি বিসি মাইনাস সিডি। তাহলে বিসি থেকে সিডি মাইনাস করলে বিডি থাকে। তাহলে লিখব বিসি, এখানে থাকবে এডি স্কয়ার প্লাস বিডি মানে বিসি মাইনাস
সিডি হোল স্কয়ার। এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এসেছে, আগেরটা এসেছিল প্লাসে, এটা এসেছে মাইনাসে। তাহলে আমরা সূত্রটা ইউজ করব, ad স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার cd স্কয়ার। এখন এই ad আর cd, এই ad স্কয়ার প্লাস cd স্কয়ার আমাদের প্রমাণে নাই, তাহলে ও দুটোকে আমাদের ভ্যানিশ করতে হবে। তাহলে ভ্যানিশ করতে হলে কিভাবে করব, আমরা ad স্কয়ার প্লাস cd স্কয়ার এখন পাশাপাশি লিখব, ad স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bc ইনটু cd। এখন এই ad স্কয়ার এবং cd স্কয়ারের মান এক নম্বর সমীকরণে আছে, তাহলে এক নম্বর সমীকরণে ad স্কয়ার প্লাস cd স্কয়ারের মান হচ্ছে ac স্কয়ার। এখন আমরা এখানে বসিয়ে দেব যে ইকুয়ালস টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস টুয়াইস bc ইনটু cd। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, যে প্রমাণটা করার কথা ছিল। কোনটা ছিল? ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bc ইনটু cd। তাহলে আসছে ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bc ইনটু cd। তাহলে আমরা প্রমাণটা করতে সক্ষম হয়েছি এবং আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো কষ্ট হয় নাই। এখন আমি এই দুটো জ্যামিতি প্রয়োগ করে অ্যাপোলোনিয়াসের সূত্রটা তোমাদের বোঝাবো। খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, যেটা প্রতিবারই পরীক্ষায় আসে এবং এটা মনোযোগ সহকারে তোমরা দেখবে। এখন আমি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি তোমাদের প্রমাণ করে দেখাবো। আর এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, যেটা প্রতিবারই পরীক্ষায় আসে। সরাসরি না আসলেও এই আলোকে প্রশ্ন আসে, তোমাদের এটা ভালো করে জানতে হবে এবং শিখতে হবে। আমি যে দুটো এর আগে শিখালাম সেই দুটো যদি আমরা শিখে থাকি তাহলে এটা আমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে, কারণ এখানে ওই স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ দুটোর ইউজ আছে এবং এই দুটো ইউজ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে যাব। এখন খেয়াল করো যে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি, তোমাদের প্রশ্নে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা লিখো, এভাবে আসতে পারে। তাহলে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের, তাহলে আমি একটা ত্রিভুজ আগে আঁকবো। ধরো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর বলেছে, যে কোনো দুই বাহু, আমি এ বি নিতে পারি, এসি দুই বাহু নিতে পারি, আবার এ বি বিসি নিতে পারি, আবার এসি এবং বিসিও নিতে পারি। আমি এখন এখানে এ বি এবং এসি নিব, তাহলে এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি কি হবে? এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এইটা কার সমান হবে? বলছে যে বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহু, তাহলে এ বি আর এসি নিলে তৃতীয় বাহু থাকে বিসি, তাহলে তৃতীয় বাহুর অর্ধেক, তাহলে তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে আমি এ থেকে যদি বিসি এর উপরে একটা মধ্যমা আঁকি, কেন মধ্যমা আঁকবো? যেহেতু এখানে মধ্যমার কথা উল্লেখ আছে, তাহলে মধ্যমা শীর্ষের বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডি আমি একটা মধ্যমা আঁকলাম, এই এডি মধ্যমা অবশ্যই বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে কি বলছে? যে তৃতীয় বাহুর অর্ধেকের উপর, তৃতীয় বাহু বিসি এর অর্ধেক বিডি এর উপর, তাহলে বিডি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস বলছে যে এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর, যে এই বিসি বাহুকে যে সমদ্বিখণ্ডিত করেছে সেটা হচ্ছে মধ্যমা, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এডি স্কয়ার, এ বি স্কয়ার। তারপরে কি বলছে? অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণ, তার মানে এদের সমষ্টি দ্বিগুণ। প্রমাণ করতে হবে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 ইনটু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এই সাধারণ নির্বাচন অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের আলোকে চিত্র এঁকে প্রমাণটা আমরা এখানে উপস্থাপন করলাম, মুখস্থ করার দরকার নেই। এখানে যে কোনো অ্যালফাবেট দিক না কেন, তুমি যদি এইভাবে বুঝে বুঝে চিত্র এঁকে প্রমাণ কি করতে হবে এইটা বুঝতে পারো, তাহলে প্রমাণ তোমার কাছে সহজ হয়ে যাবে। যদি আমি এটাই না বুঝি তাহলে তো প্রমাণে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, যে এখানে দেখো এ বি ডি আর এ সি ডি দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমাদের স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ এসেছিল এবং লম্ব বিক্ষেপ প্রয়োজন, এখানেও সেই লম্ব বিক্ষেপটা আমাদের লাগবে। এই লম্ব বিক্ষেপটা যেহেতু লাগবে সেহেতু আমরা এই বিন্দু থেকে বিসি এর উপরে একটা লম্ব আঁকবো এবং এই লম্বটা এ ই আঁকবো এবং এই এ ই বিসি কে এই বিন্দু ছেদ করলো,
তাহলে এটা কিন্তু সমকোণ উৎপন্ন হলো এবং এই পাশেরটাও সমকোণ উৎপন্ন হলো। এখন খেয়াল করে দেখো যে এ বি ডি ত্রিভুজে এই ডি কোণটা স্থূলকোণ, এ ডি বি কোণটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণের ক্ষেত্রে আমরা কি প্রমাণ করেছিলাম? এখানে কিন্তু দ্বিগুণ পরিমাণ বেশি, যেহেতু স্থূলকোণ। বিপরীত বাহু কোণটা এ বি, তাহলে লিখব যে এ বি ডি ত্রিভুজের এ ডি বি কোণ স্থূলকোণ হওয়ায় আমরা লিখতে পারি এ বি স্কয়ার সমান অপর সন্নিহিত বাহু দুটোর বর্গ এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার এবং দ্বিগুণ পরিমাণ বেশি হবে প্লাস 2 ইনটু যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে যে কোনো এক বাহু আমি নিতে পারি বিডি, আমি তো বলেছি যে ভূমি সমান্তরালটা আমরা রাখবো বিডি ইনটু অপর যে এডি বাহুর লম্ব বিক্ষেপ কি হবে? এ বিন্দুর লম্ব বিক্ষেপ বিন্দু হলো ই আর ডি বিন্দু নিজেই, তাহলে ডিই, এ ডি এর লম্ব বিক্ষেপ রেখাংশ হবে ডিই ইনটু ডিই। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এরপরে দেখো এ সি ডি আরেকটা ত্রিভুজ আছে, এই এ সি ডি ত্রিভুজের এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কি শিখে এসেছি? এখানে মাইনাস হবে। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এসি। তাহলে এ সি ডি ত্রিভুজের এ ডি সি কোণ সূক্ষ্মকোণ হওয়ায় আমরা লিখতে পারবো এসি স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার, এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার মাইনাস হবে দ্বিগুণ পরিমাণ কম মাইনাস যে কোনো এক বাহু। তাহলে আমরা কোনটা রাখতে পারবো? ভূমি সমান্তরাল সিডি রাখবো 2 ইনটু সিডি ইনটু আরেকটা বাহু কোনটা আছে এসি, আমরা নিয়েছি এসি নিয়েছি, আমরা এডি নিয়েছি। অপর বাহু কোনটা সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে এসি স্কয়ার সমান নিয়েছি এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার আর ভিতরে যে কোনো কোণটা নিয়েছে সিডি, তাহলে অপর বাহু কোণটা এডি। এই এডি এর লম্ব বিক্ষেপ কোণটা ডি, এডি রেখাংশ লম্ব বিক্ষেপ রেখাংশ ডি, আমরা এখানে ডি লিখব। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 আমরা যোগ করে দেব, আমাদের প্রমাণ হয়ে যাবে। খেয়াল করে দেখো 1 যোগ 2 অর্থাৎ 1 আর 1 ও 2 যোগ করি, যোগ করলে এখানে কি হবে? ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়ালস টু ad স্কয়ার যোগ করলে হবে 2ad স্কয়ার প্লাস এই bd স্কয়ার প্লাস 2bd ইনটু de প্লাস cd স্কয়ার মাইনাস 2cd ইনটু de। একটা জিনিস খেয়াল করো যে এই BD আর CD কিন্তু সমান, যেহেতু AD মধ্যমা তাহলে BC কে সমদ্বিখণ্ডিত করেছে BD সমান CD। এখন আমরা BD এর পরিবর্তে CD লিখে দিতে পারি। তাহলে BD এর পরিবর্তে যদি আমি CD লিখে দেই তাহলে এখানে লিখে BD এর পরিবর্তে CD। আবার এখানে আমরা প্রমাণে আমার যেহেতু BD দরকার তাহলে CD এর পরিবর্তে আমি BD লিখে দিতে পারি BD স্কয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে দেখো প্লাস 2cd ইনটু ডি মাইনাস 2cd ইনটু ডি আর bd স্কয়ার মানে 2, তাহলে 2 কমন নিলে হবে ad স্কয়ার প্লাস b2 কমন নিয়েছি bd স্কয়ার। আমাদের প্রমাণটা কি ছিল? প্রমাণটা ছিল যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু bd স্কয়ার প্লাস ad স্কয়ার। এখানে কি আসছে যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু bd স্কয়ার প্লাস ad স্কয়ার। তোমরা পরবর্তী লাইনে এটা উল্টিয়ে লিখে দিতে পারো, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণটা কিন্তু খুবই সহজ। এখন তোমাদের একটি বিষয় আমার জানানো দরকার আছে, যদি abc একটা ত্রিভুজ, ধরো আমরা এখানে খেয়াল করব যে abc যদি একটা ত্রিভুজ হয় এবং এই সি কোণটা যদি স্থূল কোণ হয়, যদি এটা স্থূল কোণ হয় তাহলে আমরা লিখতে পারবো যে স্থূল কোণের বিপরীত বাহু ab স্কয়ার ইজ গ্রেটার দ্যান ac স্কয়ার প্লাস bc স্কয়ার। যদি এই কোণটা সূক্ষ্ম কোণ হয় তাহলে আমরা লিখতে পারবো, সরি এখানে ab স্কয়ার হবে, যদি এটা সূক্ষ্ম কোণ হয় তাহলে আমরা লিখতে পারবো ab স্কয়ার ইজ লেস দ্যান ac স্কয়ার প্লাস bc স্কয়ার। যদি এটা সমকোণ হয়, তাহলে আমরা লিখব ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার, জাস্ট লাইক এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে শিক্ষার্থীরা, আমার মনে হয় আজকের ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের
জ্যামিতিগুলো তোমাদের কাছে খুবই সহজ হয়ে গিয়েছে, পাশাপাশি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাও তোমাদের কাছে খুবই সহজ হয়েছে। আমার মনে হয় তোমরা বাড়িতে যে যদি আরেকবার একটু এটা অনুসরণ করো, তাহলে এটা তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। কঠিনে যত কঠিন মনে হয়েছিল তত সহজ মনে হবে। এরপরে আমি অ্যাপোলোনিয়াসের বিস্তৃতি নিয়ে ক্লাস নেব পরবর্তীতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।